আসসালামু আলাইকুম। রাবেয়া কেমিস্ট্রিতে সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি পর্যায় সারণী চতুর্থ অধ্যায় এর একটি সৃজনশীল নিয়ে কথা বলতে চাই। এটি একটি বোর্ড কোশ্চেন, ময়মনসিংহ বোর্ড 2020। এখানে প্রশ্নে কয়ে বলা হয়েছে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি। খতে বলা হয়েছে কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না কেন। গ ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে ডি মৌলটির অবস্থান নির্ণয় করো। ঘ যুক্তি সহ এ বি এবং সি এর আয়নীকরণ শক্তি তুলনা করো। তাহলে এ সম্পৃক্ত হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না কেন। কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না। আসলে স্বাভাবিক নিয়ম অনুসারে কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা। স্বাভাবিক নিয়ম অনুসারে কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2। স্বাভাবিক নিয়ম অনুযায়ী এটা হওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে কপারের ইলেকট্রন বিন্যাস প্রকৃতপক্ষে কপারের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। স্বাভাবিক নিয়ম অনুসারে এটা হওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে কপারের ইলেকট্রন বিন্যাস এইটা। এর কারণ কি? এর কারণ হচ্ছে সম্পূর্ণ এবং অর্ধপূর্ণ উপশক্তি স্তর অধিক স্থিতিশীল, অধিক সুস্থিত। তো আমরা জানি একই শক্তি স্তরে যদি পি এবং ডি অরবিটাল থাকে এবং পি ও ডি অরবিটাল যদি সম্পূর্ণ অর্ধপূর্ণ হয় তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা অধিক সুস্থিত হয়। আর এই কারণেই একই শক্তি স্তরে পি এবং ডি অরবিটাল এখানে আছে এবং ডি অরবিটাল সম্পূর্ণ করার আশঙ্কায় ডি 4s এর কাছ থেকে এস অরবিটালের কাছ থেকে একটা ইলেকট্রন ধার নিয়ে সম্পূর্ণতা অর্জন করেছে অধিক সুস্থিত হওয়ার কারণে। আর এই কারণে কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, মানে স্বাভাবিক নিয়ম মেনে চলে না। প্রকৃতপক্ষে কপারের ইলেকট্রন বিন্যাস এইটা। আশা করছি বুঝতে পেরেছো। গয়ে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায়ের সাথে ডি মৌলটির অবস্থান নির্ণয় করো। তাহলে ডি মৌলটির অবস্থান, ডি মৌলটি এখানে উদ্দীপকে নাইট্রোজেন আছে। প্রথমে নাইট্রোজেন 2 নম্বর পর্যায়ের মৌল আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পাই। নাইট্রোজেনের ঠিক 2 ঘর পরে ডি মৌলটি এবং এর ডানে আছে সেলেনিয়াম 34 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। এর বামে ডি মৌলটি আছে, তার মানে এটা 33 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল এবং আর্সেনিক। তাহলে আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস করে আমরা এখন দেখব যে এটা কত নম্বর পর্যায় এবং কত নম্বর গ্রুপের মৌল। তাহলে আর্সেনিক 33, আর্সেনিক 33 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p3। আর্সেনিক আমরা জানি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তরের নাম্বারই ওই মৌলের পর্যায় নম্বর। এখানে সবচেয়ে বাইরে 4 নম্বর এবং আমরা বুঝতে পারছি যে আর্সেনিক চতুর্থ পর্যায়ের মৌল, কারণ এখানে প্রধান শক্তি স্তরের নাম্বার এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, প্রধান শক্তি স্তর 4। সুতরাং এই 4 হচ্ছে ডি মৌলটির পর্যায় নম্বর। এখানে 4 প্রধান শক্তি স্তরের নাম্বার, সবচেয়ে বাইরের শক্তি স্তর। এবং গ্রুপ কিভাবে নির্ণয় করব? আমরা জানি যে কোনো মৌলের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস এবং পি অরবিটাল থাকে তাহলে এস এবং পি অরবিটাল ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। এখানে
সবচেয়ে বাইরে প্রধান শক্তি ছিল এস এবং পি অরবিটাল আছে, তাহলে এস এ 2টা ইলেকট্রন আছে এবং পি তে এস এ 2টা পি তে 3টা, তাহলে মোট ইলেকট্রন হচ্ছে 5টা। এর সাথে কি করতে হবে, 10 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 15। তাহলে এখানে গ্রুপ নাম্বার হচ্ছে 15, কারণ এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। তাহলে আমরা 4 নম্বর ডি মৌলটি পেলাম, 4 নম্বর পর্যায় এবং 15 নম্বর গ্রুপের মৌল। এই হচ্ছে ডি মৌলের অবস্থান পর্যায় সারণীতে। এবার ঘ, যুক্তি সহ এ বি এবং সি এর আয়নীকরণ শক্তির তুলনা করো। আয়নীকরণ শক্তি হচ্ছে একটি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আমরা জানি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, আর পরমাণুর আকার হ্রাস পেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। পরমাণুর আকার বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। তার মানে পরমাণু আকারের সাথে আয়নীকরণ শক্তিটা সম্পর্কযুক্ত। এখানে এ বি এবং সি এর আয়নীকরণ শক্তির তুলনার কথা বলা হয়েছে। এ হচ্ছে নাইট্রোজেনের ঠিক ডানে অবস্থিত। এ যদি নাইট্রোজেন হয় তাহলে এর ডানে হবে অক্সিজেন, 8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অক্সিজেন। এটা হচ্ছে 2 নম্বর পর্যায়ের মৌল। এরপরে বি এবং সি তৃতীয় পর্যায়ের মৌল। বি অক্সিজেনের ঠিক নিচে বি, এখানে অ্যালুমিনিয়াম সিলিকন, তাহলে বি হবে ফসফরাস, সি সালফার। বি 15 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, সি 16 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। এবং আমরা জানি যে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু পরমাণুর আকার হ্রাস পায়। তাহলে পরমাণুর আকার হ্রাস পেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে। সেই হিসাবে সেই সূত্র অনুসারে এখানে বি এর পারমাণবিক আকার সি এর চেয়ে বড়, মানে সি এর আকারটা ছোট বি এর চেয়ে। সি এর আকার যদি ছোট হয় তাহলে সি এর আয়নীকরণ শক্তির মান বেশি হবে। কিন্তু এ তো এদের আগের পর্যায়ের মৌল, এর আকার অবশ্যই ছোট হবে, তার মানে এর আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। বিসি মৌলের মধ্যে সি এর আকার সবচেয়ে ছোট, তার মানে সি এর আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। তাহলে হওয়ার কথা ছিল এর আয়নীকরণ, এর পরমাণু আকার সবচেয়ে ছোট, তাহলে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বড়। তাহলে এটা হওয়ার কথা ছিল এ, তারপরে সি এবং বি, এইটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এটা হবে না। প্রকৃতপক্ষে হবে এইটা, প্রকৃতপক্ষে হবে এইটা। এর কারণ কি এইটা হবে? এর কারণ হচ্ছে এখানে অর্ধপূর্ণ অরবিটাল রয়েছে। এখানে বি ফসফরাস, এখানে অর্ধপূর্ণ অরবিটাল রয়েছে এবং অর্ধপূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন অপসারণ করতে অধিক বেশি আয়নীকরণ শক্তির প্রয়োজন হয়, যার কারণে সি এর চেয়ে বি এর আয়নীকরণ শক্তির মান বেশি। যদিও পর্যায় সারণীর হিসাবে বাম থেকে ডানে গেলে আকার বৃদ্ধি পায়, কিন্তু আয়নীকরণ শক্তির মান বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, কিন্তু আয়নীকরণ শক্তির মান কমে যায়। কিন্তু এখানে বিতে অর্ধপূর্ণ অরবিটাল থাকায় এর আয়নীকরণ শক্তির মান সি অপেক্ষা বেশি, কেননা অর্ধপূর্ণ অরবিটালের ইলেকট্রন অপসারণ করতে বেশি আয়নীকরণ শক্তির প্রয়োজন হয়। এজন্য এর ক্রম হবে এ বি সি এর ক্রম, আয়নীকরণ শক্তির ক্রম, আয়নীকরণের শক্তির ক্রম, আয়নীকরণ শক্তির ক্রম এ, তারপরে বি, তারপরে সি। এটা হওয়ার কথা ছিল না। তো আমি আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কেন এটা হয়েছে,
কেননা হওয়ার কথা ছিল না এটা। আর এইটা হয়েছে কেন, এখানে বিতে অর্ধপূর্ণ অরবিটাল আছে, আর অর্ধপূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন অপসারণ করতে অধিক আয়নীকরণ শক্তির প্রয়োজন হয়, যার কারণে সি এর চেয়ে বি এর আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল সি এর, কারণ সি এর আকার সবচেয়ে কম, এই জন্য সি এর আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল। কিন্তু এখানে বিতে অর্ধপূর্ণ ইলেকট্রন থাকায় এর শক্তি, আয়নীকরণ শক্তির মান বেশি সি অপেক্ষা, যার কারণে এর ক্রম হবে এ বি সি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে কঠিন কিছুই নাই। হয়তোবা তোমরা এটা সবাই জানো, অবশ্যই জানার কথা, কারণ এটা সিম্পল একটা জিনিস, আমি জাস্ট তোমাদের সামনে তুলে ধরছি এই আর কি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। খোদা হাফিজ।